অনেকেরই যেখানে শেষ সেখান থেকেই শুরু করলেন ডেমি মুর। বিশ্বখ্যাত পিপল ম্যাগাজিন থেকে ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে সুন্দরী ব্যক্তিত্বের খেতাব পেয়েছেন হলিউড অভিনেত্রী ডেমি মুর। ৬২ বছর বয়সে এসে এমন স্বীকৃতি পেলেন তিনি। এর মাধ্যমে সৌন্দর্যের মান কেবল যুব সমাজের মধ্যেই সীমাবদ্ধ বলে বহু পুরনো যে মিথ আছে সেটাও ভেঙে ফেললেন এই হলিউড অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতেই প্রাপ্তবয়স্কদের সাময়িকীতে নগ্ন হয়ে পোজ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ডেমি মুর। ৯০ দশকের মাঝামাঝি স্ট্রিপটিজ সিনেমার জন্য $১২.৫ মিলিয়ন পারিশ্রমিক নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। এরপর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে ক্যারিয়ারেও বারবার এসেছে উত্থান পতন। ২০১৯ সালে নিজের কৈশোর নিয়ে বিস্ফোরক তথ্য দেন অভিনেত্রী। জানান ১৫ বছর বয়সে নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হন তিনি। ধর্ষণকারী দাবি করেন তিনি এজন্য ডেমির মাকে $৫০০ দিয়েছিলেন। নিজের আত্মজীবনী ইনসাইড আউটে সবিস্তারে সেই ঘটনা লিখেছেন অভিনেত্রী। তবে নানা চড়াই উতরাই পেরিয়ে গত ১ বছর যেন স্বপ্নের মতো কাটিয়েছেন ডেমি মুর। দ্য সাবস্ট্যান্স ছবিতে প্রশংসনীয় অভিনয়ের জন্য এই অভিনেত্রী বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন। ২০২৫ সালের স্যাগ অ্যাওয়ার্ডসে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার, ৮২তম গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী এবং ২০২৫ সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার জিতেছেন ডেমি। একই বছরে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছেন তিনি। দ্য সাবস্ট্যান্স দিয়ে ডেমির ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে, এ কথা ধ্রুব সত্য। তবে এমন আবির্ভাব কি এক সিনেমাতেই থেমে থাকবে, নাকি সামনে আরও চমক নিয়ে হাজির হবেন অভিনেত্রী, সেটা সময়ই বলে দেবে। ফারজানা আলিনা, সময় সংবাদ।